আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোর মার পেটের ভিতরে আমি আল্লাহ তোরে তৈরি করছি একটা দুইটা না তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোরে বানাইছি কিন্তু কোনো কমতি রাখি নাই সুবহানাল্লাহ কোন না ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতি ওয়া সালাস তিনটা অন্ধকারের ভিতরে বানাইছি তিনটা অন্ধকারের ভিতরে বানাইছেন আল্লাহ কিন্তু চোখ কি বেহাতেরা দিয়েছেন নাকি এখন নাকি কোনো কিছু কম দিয়েছেন সবার যেমন আমার সব কিছু আছে সবারও তো তেমনই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা দুনিয়ার কারো পরামর্শ নিয়ে আমি আল্লাহ বানাই নাই আমরা দেশে বুদ্ধিজীবীর অভাব নাই এটা দেখুন না বুদ্ধিজীবী আসেনি আমরা দেশে বুদ্ধিজীবী নাই আছে দেখবেন টকশুর মধ্যে বয় বড় বড় শিক্ষিত এত বুদ্ধি মাথার চুল নাই টাকলা এরার পরামর্শ নিয়ে যদি আল্লাহ আমাদেরকে বানাইতো আমরা এরা ফিরে লইতো আলহামদুলিল্লাহি ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون صدق الله العظيم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ অত্যন্ত দয়া মায়া করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল ফাতিরের একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি যেই বিষয়টা
আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন হে লোক সকল, হে মানুষেরা। সমস্ত মানুষকে আল্লাহ বলছেন হে মানুষেরা। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত। একদল হলো মুমিন আর একদল হলো কাফের। যদিও কোরআন নাজিলের সময় তিন দল ছিল, একদল ছিল মুমিন, আরেক দল মুনাফিক, আর একদল কাফের। কিন্তু এখন দুই দল, আর কোরআন নাজিলের সময় ছিল তিন দল, মুমিন, মুনাফিক, কাফের। মুমিনের নামেও কোরআনে সূরা আছে, সূরাতুল মুমিনুন। মুনাফিকের নামেও সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। কাফেরের নামেও সূরা আছে, সূরাতুল কাফিরুন। তো কোরআন নাজিলের সময় তিন দল ছিল, আর এখন হলো সারা বিশ্বের মানুষ মিলে কয় দল? দুই দল। একদল মুমিন আর একদল কাফের। তাহলে আরো একটা দল গেল কোথায়? যাদের নাম মুনাফিক। এরা কোথায় গেল? বলে মসজিদের মধ্যে জুতা চুর যেমন মুসল্লির ভাব ধরে মুসল্লির মধ্যখানে বসে থাকে, ঠিক তেমনি ভাবে মুনাফিকও মুসলমানদের মধ্যখানেই গা ঢাকা দিয়ে বসে আছে। এদেরকে চিনা যায় না। সবাই আইছে নামাজ পড়তো, জুতা চুরতো নামাজ পড়তে আসে নাই, হে আইছে জুতা চুরি করবার লাগিয়া। সবাই গেছে শেষ দায়, মাঝখানে উঠতে গেছে জুতা লইয়া। মুসল্লির মধ্যখানে জুতা চুর যেমন চিনা যায় না, ঠিক তেমনি ভাবে মুসলমানের মধ্যখানেও মুনাফিক আছে, চিনা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। মুমিন হোক, কাফের হোক, মুনাফিক হোক, সবার বানানেওয়ালা কে? জোরে বলেন, সবার বানানেওয়ালা কে? আল্লাহ। সবার বানানেওয়ালা আল্লাহ। তাই আল্লাহ সবাইকে ডাক দিয়ে বলতেছেন, হে লোক সকল। কি বলতেছেন? আল্লাহ বলেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ বলেন, হে লোক সকল, তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা। আল্লাহ বলতেছেন, হে সকল মানুষ, মুমিন হও, কাফের হও, মুনাফিক হও, পুরুষ হও, নারী হও, আল্লাহ তাআলা সবাইকে ডেকে বলতেছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা। অর্থাৎ আমাদের প্রতি যে আল্লাহর নিয়ামত, এটা স্মরণ করার কথা আল্লাহ বলছেন। একটা মাছ যেইভাবে 24 ঘন্টা পানির মধ্যে ডুবে আছে, ঠিক তেমনি ভাবে গোটা মানব জাতি, আমরা সব মানুষেরা 24 ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি।
মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, পৃথিবীর কোনো মানুষ একটা সেকেন্ডের জন্য আল্লাহর নিয়ামত ছাড়া বাঁচার কোনো উপায় নেই। এখন আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, এটা তো হিসাব ছাড়া গণনা করতে পারবেন না। আল্লাহ নিজেই বলছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ বলেন, আমার নিয়ামত যদি তোমরা গণনা করতে থাকো, আল্লাহ বলেন আমার নিয়ামত তোমরা যদি গণনা করতে থাকো, আল্লাহ বলেন লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আরেক আয়াতে আল্লাহ বলেন, তামাম পৃথিবীর গাছগুলো যদি কলম হয়ে যায়, সাগরের পানিগুলো যদি কলমের কালি হয়ে যায়, আর আল্লাহর নিয়ামত লিখা শুরু হয়, লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত লিখা শেষ হবে না। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। এদিকে আয়েন না, এদিকে আসেন। চিন্তা করছেন বিষয়টা? কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত লিখা শেষ হবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, বাহিরের দিকে তাকাইতে হবে না। আল্লাহ বলেন তোমার দিকে তুমি তাকাও, অন্যদিকে চাইবা পরে। আল্লাহ বলেন বান্দা, তুমি আগে তোমার দিকে তাকায় দেখো যে তোমার মধ্যেই আমি আল্লাহ আমার কত নিয়ামত দিছি। আমার নিদর্শন তোমার দিকে আছে, তুমি চাইয়া দেখো। وَفِي أَنفُسِكُمْ أَفَلَا تُبْصِرُونَ। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম, তোমার মধ্যেই আমার নিয়ামত আছে, আমার নিদর্শন আছে। আফালা তুবসিরুন, তুমি চাইয়া দেখো। আল্লাহ বলেন ও বান্দা, তোমার মধ্যেই আমার নিয়ামত আছে। এটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ বলেন আওয়ালা ইয়াযকুরুল ইনসান, মানুষ তুমি একটু ফিকির করো, চিন্তা করো। পূর্বে তুমি কিছুই ছিলে না, তোমার কোনো নাম গন্ধই ছিল না, তোমার বাবাও জানতো না আব্দুর রহমান নামে আমার একটা ছেলে আসবে, তোমার মাও জানতো না আমার ছেলেটা দুনিয়াতে আসবে, আমার একটা ছেলে যে আছে তোমার মাও জানতো না, তোমার মাই তো ছিল না। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ বলেন পৃথিবীতে মানুষের এমন একটা সময় গেছে, যেই সময় এমন একটা সময় গেছে মানুষের পিছনে, যেই সময় মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না, তার কোনো আলোচনাই ছিল না এই পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিন্তা করে দেখো ও বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না দুনিয়াতে, তোমার কোনো আলোচনাই ছিল না। মিন আইয়ি শাইইন খালাকা, আল্লাহ বলেন বান্দা জানোস আমি আল্লাহ তোকে কেমনে বানাইলাম? ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক,
আল্লাহ বলেন মানুষের একটু ভাবা উচিত যে তারে আমি আল্লাহ কেমনে বানাইছি, কি দ্বারা বানাইছি। বানাইলেন কি দিয়া? আল্লাহ বলেন মিন নুতফা। আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ বানাইছি নুতফা দ্বারা। নুতফা এটা কি? আল্লাহ আরেক আয়াতে বলেন আলাম নাখলুকুম মিন মাইম মাহিন। আল্লাহ বলেন জানো আমি আল্লাহ তোমার কি দ্বারা বানাইছি? আল্লাহ বলেন নুতফা দ্বারা বানাইছি। নুতফা কি? আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়ে বলেন আলাম নাখলুকুম, যা দ্বারা তোমারে বানাইছি মিম্মা ইম্মাহিন, এক তুচ্ছ নাপাক গান্দা পানি দিয়ে আমি তুমি মানুষকে বানাইছি। অথচ তোমার কোনো অস্তিত্বই ছিল না। ও বান্দা, নাপাক এক পানি দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি। এই নুতফাটা কোথায় ছিল? নুতফাটা ছিল বাবার পিঠে আর মায়ের বুকে। নাপাক যেই পানিটা যেটা দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন, এটা ছিল বাবার পিঠে আর মায়ের বুকে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন সেখান থেকে আমি আল্লাহ বের করে আনলাম। ইয়াখরুজু, বের করে আনলাম মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাবার পিঠ থেকে এবং মায়ের বুক থেকে বের করে আনছি আমি আল্লাহ। কোথায় আনলাম পানিটা? মার রেহেমের ভিতরে। সুবহানাল্লাহ কোন না? বাবার পিঠ থেকে আর মায়ের বুক থেকে পানিটা আল্লাহ রাখলেন মায়ের রেহেমের মধ্যে। সেখানে আল্লাহ রাখলেন, রাইখা আল্লাহ তাআলা দুইটা পানিরে মিশ্রণ করলেন। ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মিশ্রিত নুতফা দ্বারা, অর্থাৎ ওই দুইটা নুতফারে মার রেহেমের ভিতরে মিশ্রণ করা হয়। ওয়াক্কালাল্লাহু বিররাহিমি মালাকান, সেখানে ফেরেশতা আছেন। ফেরেশতা এই মিশ্রিত নুতফাটারে হাতের তালুর মধ্যে নেন। হাতের তালুর মধ্যে নিয়ে বলেন আল্লাহ এই নুতফা দিয়ে কি, এই নুতফাটা কি কাজে লাগাবো নাকি নষ্ট করে দিব? আর যদি কাজে লাগাই পুরুষ বানাবো নাকি নারী বানাবো? যদি কাজে লাগাই মানুষ বানাই তাহলে আঙ্গুল কয়টা দিব? 10টা নাকি 20টা নাকি 30টা নাকি 22টা? তার চোখটা কি ঠিক করে লাগাইমু নাকি কুদ্দুর ব্যাখ্যা করে দিব নাকি হরদাটা একেবারে ফালাই দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা, এটা কাজে লাগাইবা নাকি লাগাইবা না? এটা কি কাজে লাগাইলে 20 আঙ্গুল হবে নাকি 22 আঙ্গুল হবে? চোখটা কি ঠিক মতো রাখবা নাকি লাড়া ছড়াই দিবা, বেকা করে দিবা? আল্লাহ বলেন নতুন কইরা বলার কি প্রয়োজন আছে? আমার একটা বোর্ড আছে, ডায়েরি আছে, যার নাম লোহে মাহফুজ। এ মার পেটের ভিতরে আসার, মার রেহেমে আসার 50,000 বছর আগে তার সুরত সেখানে আমি আল্লাহ লিখে দিছি। এখানে ছবি দেওয়া আছে। এখন খালি দেখে দেখে খালি তোমরা খালি মাংস লাগাইতে। যখন না সুবহানাল্লাহ। وكل شيء أحصيناه في إمام مبين। আল্লাহ বলেন وكل شيء أحصيناه في إمام مبين। في إمام مبين ফি কিতাবিম মুবিন, কিতাবের মধ্যে সব লেখা আছে, তার আকৃতি দেওয়া আছে।
সেখানের মধ্যে সব লিপিবদ্ধ আছে। এজন্য আল্লাহ রসুল বলেন, আমি আসার পূর্বে যত মানুষ এসেছিল এবং আমার পরে যত মানুষ আসবে, রসুল বলেন সব মানুষকে আল্লাহ তাআলা আমারে দেখাইছেন। এটা মেরাজের রজনীর ঘটনাও হতে পারে, স্বপ্ন যুগেও হতে পারে, জায়গাটার নাম উল্লেখ নাই। আল্লাহর নবী বলেন, আমি তাকা দেখি কোন নবী 50 জন উম্মত নিয়ে আমার সামনে এসে হাজির হয়েছেন আমার সাথে দেখা করার জন্য। কোন নবী 100 জন উম্মত নিয়ে এসেছেন, কোন নবী 500 জন, কোন নবী 1000 জন উম্মত নিয়ে এসেছেন আমার সাথে দেখা করার জন্য। আল্লাহর নবী বলেন, হঠাৎ করে দেখা দেখি একজন নবী 500 জন আর 1000 জন উম্মত নয়, টাকা দেখি 6 লক্ষ উম্মত নিয়ে একজন নবী আমার সাথে আসতেছেন দেখা করার জন্য। কয় লক্ষ উম্মত? 6 লক্ষ উম্মত। রসুল বলেন, তাদের পায়ের আঘাতে ধুলাবালু অন্ধকার হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, আমার মনটা একটু ঘাবড়ে গেল, প্রভু গো, উনি কোন নবী আসতেছেন এত উম্মত তার সাথে? আল্লাহ জানায় দিলেন, ওগো নবীজি, উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন আপনার সাথে দেখা করার জন্য। নবীজি বলেন, আমার মনটা একটু ঘাবড়ে গেল, প্রভু গো, মুসা নবীর যদি এত উম্মত হয়, আমার তো এত উম্মত হবে না। মনটা একটু মলিন হয়ে গেছে। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখে আপনি ঘাবড়ে গেছেন। ওগো নবীজি, আপনার মাথা মুবারক ডান দিকে ঘুরান। আল্লাহর নবী বলেন, আমি আমার মাথা মুবারক ডান দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার মাথা মুবারক বাম দিকে ঘোরান। রাসূল বলেন, আমার মাথা বাম দিকে ঘুরাইলাম, তাকায় দেখি মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, পিছনে মাথা ঘুরান। রাসূল বলেন, পিছনে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ, পিছনের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার মাথা উপর দিকে উঠান। রাসূল বলেন, আমার মাথা উপরে উঠাইলাম, তাকায় দেখি মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে উপরের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারাটা মলিন হয়ে গেছে। নবী গো, এবার আপনি শুনেন, আপনার কত উম্মত আছে, ডাইনে বামে সামনে পিছনে উপরে যত উম্মত দেখেন, 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য গণিত যা উম্মত দেখেন গো, সবগুলো হলো আপনি বিশ্ব নবীর উম্মত। আমাদের প্রত্যেকের ছবি কিয়ামত পর্যন্ত যারা আসবে, এদের প্রত্যেকের ছবি ফি কিতাবিম মুবিন, লৌহে মাহফুজের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, নতুন করে বলার কোনো প্রয়োজন নাই, লৌহে মাহফুজ থেকে দেখে দেখে তার আকৃতি বানাও। সুবহানাল্লাহ বল না। এই বিল্ডিংটা করার আগে, মসজিদটা করার আগে এটার একটা ছবি লিখে দেয়। যখন দেখি না
যে কোনো একটা বিল্ডিং করতে হইলে আগে নেও করা এটা আগে ছবিটা দেয়, টাকসার দিয়ে দেয়। এখন যদি মেস্তরের কাছে যদি এটা দেয় ইঞ্জিনিয়ারে, কয় দেখ বিল্ডিংটা এমনি বানাও, মেস্তরে যদি কয় জানালা করে হইতো, গেটটা কোন দিকে হইতো, এরকম কথা যদি কয়, এটা হলো কি আসলে কি শিক্ষিত মেস্তর নাকি এই মূর্খ? এ জানোই না কাজ, কারণ ছবির মধ্যে তো সব দেওয়া আছে। আমি আল্লাহ লোহে মাহফুজের মধ্যে সব লিখে রাখছি, দেখে দেখে সব বানাও। ফেরেশতারা তখন মার রেহেমের ভিতরে যে নুতফা আছে 40 দিন পর্যন্ত এই নুতফার পিছনে মেহনত করেন। মেহনত করার পরেই নুতফা থেকে হয়ে যায় মিন আলাকা, রক্তের একটা টুকরা হয়, নাপাক পানিটা রক্তের টুকরা হয় 40 দিন পরে। আরো 40 দিন মেহনত করার পরে মিম মুদগা, গোশতের একটা টুকরা হয়। আরো 40 দিন মেহনত করার পরে হাড্ডিগুলো ইয়া করে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোর মার পেটের ভিতরে আমি আল্লাহ তোরে তৈরি করছি, একটা দুইটা না 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোরে বানাইছি, কিন্তু কোনো কমতি রাখি নাই। সুবহানাল্লাহ কন্যা। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতি ওয়া সালাস। 3টা অন্ধকারের ভিতরে বানাইছি, 3টা অন্ধকারের ভিতরে বানাইছেন আল্লাহ, কিন্তু চোখ কি বেহাতেরা দিয়েছেন নাকি? এখন নাকি কোনো কিছু কম দিছেন? সবার যেমন আমার সব কিছু আছে, সবারও তো তেমনই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা দুনিয়ার কারো পরামর্শ নিয়ে আমি আল্লাহ বানাই নাই। আমরা দেশে বুদ্ধিজীবীর অভাব নাই। এটা যেরকম না, বুদ্ধিজীবী আসেনি? আমরা দেশে বুদ্ধিজীবী নাই? আছে। দেখবেন টকশুর মধ্যে বয় বড় বড় শিক্ষিত, এত বুদ্ধি, মাথার চুল নাই, টাকলা। হেরার পরামর্শ নিয়ে যদি আল্লাহ আমাদেরকে বানাইতো, আমরা এরা ফিরে লইতো। এটা যেরকম না, কারণ যদি আল্লাহ বুদ্ধিজীবীদেরকে জিগাইতো চোখটা কই দিতাম, হেরা কইল না আল্লাহ চোখ যদি সামনে থাকে, রাস্তা দিয়ে গাড়ি যায় এটা বন্ধ করে এটা, চোখ যদি সামনে থাকে। লক্ষ্য করে দেখেন আমাদের দেশে যে বুদ্ধিজীবী, এরার পরামর্শ নিয়ে যদি আল্লাহ বানাইতেন, বুদ্ধিজীবীরা বলতো আল্লাহ রাস্তা দিয়ে গেলে চৌকের মধ্যে গাড়ি ধুলা ফেলায় জায়গা, তো চোখটাই না এই বগল তলির নিচে দিয়ে দেন। বুদ্ধিজীবীরা বলতো যাতে ধুলা বালু না ভরে। তাহলে নাকটা কই দিতাম, আল্লাহ ধুলা বালু যদি হইরা জায়গা তাহলে তো সমস্যা, নাকটা দিয়ে দেন কাপড়ের তলে নাভির কাছে। মুখটা কই দিতাম যে এটা দিয়ে দেন আরো নিচে। এইরকম পরামর্শ নিয়ে যদি আল্লাহ বানাইতেন, আর আপনি মিষ্টি খাইতেন, মিষ্টি খাইতে হইলে দেখতে হইব কই, চৌকের কাছে নিয়ে, চোখ তো এটা নাভির কাছে। এখন আপনি নাভির কাছে নিলেন, দেখলেন, গ্রাম নেওয়ার জন্য আবার নিলেন নাকের কাছে কাপড়ের নিচে, এরপরে মুখের কাছে নিতে নিতে মিষ্টির যার রস আছে সব ভরে দেবে। এই জন্য আল্লাহ বলেন কারো পরামর্শ নেই নাই। আল্লাহ বলেন আমার ইচ্ছা মতো তুই বান্দারে বানাইছি, নাপাক পানি দিয়ে এত সুন্দর গঠন বানাইছি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন আমার ইচ্ছা মতো তোর মার পেটের ভিতরে তোরে বানাইলাম। এখন সব বানানো শেষ, রুহু দেওয়ার পালা। আল্লাহ বলেন রুহু ছাড়া যদি বের করে দেই,
দুনিয়ার মধ্যে, তাহলে তো তুই মরা, আর কোনো দাম নাই। মরা বাচ্চা কোনো দাম আছে? আর যখন না জানাজা দেওয়া যায়নি, মরা বাচ্চা জানাজা দেওয়া যায়? দেওয়া যায় না। আল্লাহ বলেন, ও বান্দা, তোরে মার পেটের ভিতরে এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলেন, খালাকা ফাসাওয়া, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সমান সমান দিয়েছি, কোনো ব্যবধান নাই। আজকে যদি হাত এটা থাকতো 3 হাত লম্বা আর এটা 2 হাত লম্বা হইতো, এইরকম লোকের কাছে কেউ বিয়ে দিল না। ফাউ যদি আল্লাহ তাহলে একটা লম্বা আর একটা বাইটে দিত, হাঁটাটা কিরকম হইতো? যখন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অন্ধকারের ভিতরে বানাইছি, আমার ইচ্ছা মতো বানাইছি, দুনিয়ার কারো ইচ্ছা মতো বানাই নাই। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার যদি তোরে রুহু ছাড়া এই দুনিয়াতে বাড়াই দাম, কেউ নিত না, বাবাও নিত না, মাও নিত না, আওয়ামী লীগও নিত না, বিএনপিও নিত না, জাতীয় পার্টিও নিত না, কেউ রাখতো না। মাও এই কথা কইতো না যে 1 ঘন্টার লাগিয়ে রাখলাই ফ্রিজের মধ্যে, কইব নি এই কথা? আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমার মার পেটের ভিতরে, তোমার ভিতরে আমি আল্লাহ রুহু দিলাম। আর তুমি দুনিয়াতে আসার আগেই তোমার খানা আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে দিয়ে দিছি, দুধের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ বলেন, মার তোমার খানা, মার স্তনের মধ্যে এমন দুধ দিলাম, বাচ্চার জন্য মার দুধের চাইতে উপকারী কোনো খানা এই দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ বলেন, এরপরে আমি আল্লাহ তোমারে বের করে আনলাম। এখন বের করছি কেমনে? আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যে রাস্তা দিয়ে আসবা, এই রাস্তাটা শুধু দুনিয়ার বিজ্ঞানীর এই যুগে, বিজ্ঞানীর যুগে কে এই কথা বলবে না যে শুধু রাস্তা দিয়ে বড় জিনিস ঢুকে, এটা মানা যায় না। আমার মাথাটা কি ঢুকবো এই দিক দিয়ে? যখন না ঢুকবো নাকি? ঢুকতো না। আল্লাহ বলেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, তোমার আসার রাস্তাটারে আমি আল্লাহ সহজ করে দিছি, সুন্দর কইরা যাতে তুমি আয়ো। এখন আসলাম কিভাবে? ইউখরিজুকুম তিফলা, আল্লাহ বলেন, মার রাস্তাটা সহজ করে দিলাম, তুমি আসার রাস্তারে সহজ করে দিলাম আমি আল্লাহ। আর দুনিয়াতে আনলাম ইউখরিজুকুম তিফলা, শিশু অবস্থায় তোমারে আনছি। আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, ওয়াল্লাহু আখরাজাকুম, আল্লাহ বের করে এনেছেন। কিভাবে আনছেন? কই থেকে আনছেন? মিন বুতুনি উম্মাহাতিকুম, মার পেট থেকে বের করে এনেছেন। কিভাবে আনলেন? লা তা'লামুনা শাইআ, আমরা কিছুই জানি না, এমন ভাবে আনলেন। ওয়া জাআলা লাকুমুস সামআ, আল্লাহ বলেন, শোনার জন্য আমি আল্লাহ কান দিলাম। ওয়াল আবসার, দেখার জন্য আমি আল্লাহ চোখ দিলাম। ওয়াল আফইদা, আমি আল্লাহ অনুভব করার জন্য আমি আল্লাহ অন্তর দিলাম। এইভাবে আমি আল্লাহ তোমার দুনিয়াতে আনলাম। আনার পরেও আমি আল্লাহ শেষ করি নাই। আল্লাহ বলেন, লিতাবলুগু আশুদ্দাকুম, দুনিয়াতে শিশু অবস্থায় এনে আমি আল্লাহ ধীরে ধীরে তোমারে বড় বানাইয়া শক্তিশালী করলাম। অর্থাৎ আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমারে কি করছি? শক্তিশালী করছি। অর্থাৎ তোমারে আমি আল্লাহ যুবক বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ নুতফা দ্বারা তোমারে বানাইলাম 3টা অন্ধকারের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 120 দিনে আমি আল্লাহ তোমার আকৃতি বানাইলাম। আমি আল্লাহ তোমার ভিতরে গোশত দিলাম, তোমার শরীরের মধ্যে, হাড্ডির মধ্যে গোশত দিয়া এরপরে আমি আল্লাহ রুহু দিলাম।
তুমি আসার রাস্তাকে আমি আল্লাহ সহজ করে দিলাম। তুমি আসার পরে আইছো কি অবস্থায়? শিশু অবস্থায়। শিশু অবস্থায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে শক্তিশালী বানাইলাম এবং কান দিলাম শোনার জন্য, চোখ দিলাম দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তর দিছি ভালো মন্দ বুঝার জন্য। এরপরে শক্তি ছিল না, লিতাবলুগু আশুদ্দাকুম, আল্লাহ বলেন তোমার শক্তিশালী বানাইলাম, যুবক বানাইলাম। এই যে আল্লাহ তাআলা আমাদের পিছনে এই মেহনতটা করে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে আনলেন, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা বানাইলেন। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন নাপাক পানি থেকে আমি আল্লাহ তোকে বানাইছি, কিন্তু নরমাল করে বানাই নাই। আল্লাহ বলেন সৃষ্টির সকল মাখলুকের চাইতে শ্রেষ্ঠ এবং শক্তিশালী করে আমি আল্লাহ বানাইছি। দেখতে দেখা যায় হাতি শক্তিশালী, কিন্তু হাতির চাইতে মানুষ শক্তিশালী, কারণ মানুষ এই হাতিকে চালাইতে পারে। আল্লাহ বলেন তোরে শক্তিশালী বানাইলাম। আল্লাহ বলেন এইগুলো কেন লাগিয়ে বানাইছি? কেন আল্লাহ তাআলা এইগুলো করলেন? আল্লাহ বলেন যাতে তুমি বুঝো আমি রব একজন আছি। যালিকুমুল্লাহু রাব্বুকুম, রব একজন কি আছেন, আছেন একজন রব। এটা বুঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আনলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই যে পিছনে যা কিছু বললাম এগুলো আল্লাহর নিয়ামত কি না? এখন না। এরপরে আল্লাহ বলেন ও বান্দা এই যে পৃথিবী দেখো, এই পৃথিবী কিন্তু ছিল না, পৃথিবীটা ছিল পানি আর পানি। আল্লাহ বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা, তুমি যে দুনিয়াতে আসবা তাই আমি আল্লাহ পৃথিবীকে বসবাসের উপযোগী বানাইছি। আর বসবাসের উপযোগী বানানোর জন্য আমি আল্লাহ তোমার জন্য অনেক করেছি। এইগুলো আরেকদিন আলোচনা করব। তবে কথা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমার নিয়ামতকে তুমি স্মরণ করো। তুমি তো কিছুই ছিলে না, তোমার অস্তিত্বই ছিল না, তোমার আলোচনাই ছিল না, আমার নিয়ামতকে স্মরণ করো। আমি আল্লাহ তোমারে কোথায় এনে পৌঁছাইছি। এক সময় তোমার অস্তিত্বই ছিল না, এক সময় তোমার দাড়িও ছিল না, এক সময় তুমি এত বড় ছিলে না, এক সময় তুমি রুজি রোজগার করতে পারতে না, কারো কাছে 20 টাকা চাইলে কাপড় দিয়া দিত। এখন তুমি হাজার হাজার টাকার মালিক, তুমি নিজের ইচ্ছা মতো চলতে পারো। এই যে নিয়ামতগুলো, এগুলো কি আমাদের ব্যক্তিগত নাকি কারো দান? আরো জোরে এখন না, আরো জোরে এখন কার দান? আল্লাহর দান। আল্লাহ বলেন এত নিয়ামত দেওয়ার পরও আমি আল্লাহকে যে তুই মানুষ না, এটা বড় আশ্চর্যের বিষয়। এত নিয়ামত দিছি, আল্লাহ তাআলা বলেন এটা বড় আশ্চর্যের বিষয়। ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, আল্লাহ বলেন এত নিয়ামত দেওয়ার পরও মানুষের মতো অকৃতজ্ঞ নাফরমান আর দুনিয়াতে কেউ নেই। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহর পথে আমরা যেন নিয়ামতের কথা স্মরণ করে চলে আসি। আল্লাহর পথে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথটা দেখায় দিবেন, জান্নাতের পথ দেখায় দিবেন। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত ব্যবহার করব কার কাজে? আর আস্তে কোন কার কাজে? আল্লাহর কাজে। সম্পদ এটা কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। মসজিদ এটা কার দেওয়া নিয়ামত? কোন দেশের মধ্যে কোন এলাকাত মসজিদই নাই, মুসলমানই নাই, মসজিদ কই হইবে? আল্লাহ যে মসজিদ দিছেন এটা বড় নিয়ামত। নিয়ামতের কদর করেন। প্রত্যেকটা মানুষকে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে নিয়ামতের হক আদায় করছো কিনা। এই যে আল্লাহ মসজিদ দিলেন, মসজিদের হক আছে কিনা? নাই। আরো যদি এখন না, এটা আরো বেশি হক মসজিদের হক। মসজিদের হকটা অনেক বড়। এই নিয়ামত সম্পর্ক আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আর মসজিদের সাথে যাদের ভালো সম্পর্ক আল্লাহ আরশের নিচে তাকে জায়গা দিবেন। এজন্য প্রত্যেকে জবাবদিহিতার কাতারে প্রত্যেককে দাঁড়াইতে হবে। এই জন্য মসজিদের খেয়াল খবর
এই মহল্লার মানুষেরই রাখতে হবে, নাকি বাহির থেকে এসে অন্যরা এটা খবর নিবে? আরো যেরকম না, মহল্লার মধ্যে যারা আছেন আপনারাই এই মসজিদের দায়িত্ব নিতে হবে। মসজিদ সম্পর্কে আপনারাই বুঝতে হবে, না হয়তো উহা নাই তো